মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার পৃথিবীতে অসহায় ছেড়ে দেননি। প্রতিটি মানুষের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন সরাসরি তার সাথে যোগাযোগের স্বয়ংসম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি ইচ্ছা বিশেষ, যাকে আমাদের ভাষায় চেতনা বলি। আল কোরআন বলে রূহ। আসুন আমরা জেনে নেই আল কোরআন কোথায়, কিভাবে এই রূহ শব্দ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমাদের গত আসরে কথা ছিল আদম ইবলিসের কথা দিয়ে আমরা শেষ করেছিলাম। তার যে ধারাবাহিকতাটুকু বাকি থাকে তার সূচনা এখান থেকে। এখানে একটা নতুন কথা আছে বলে এই প্রসঙ্গটা শুরু করা। আবার সেই কথা, কালা ইয়া ইবলিস মা লাকা, কি হয়েছে তোমার, আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে তুমি থাকলে না তাদের সাথে যারা সেজদা করলো মানুষকে। কালা আলাম আকুন লে আসজুদা লে বাশারিন, আচ্ছা আমি কি হতে পারি যে আমি সেজদা করব সেই রকম একটা মানুষকে। খালাক তাহু মিন সলসালিম মিন হামাইন মাসনুন, সৃষ্টি করেছো যাকে তুমি পচা মাটির শুকনো কাড়া দিয়ে। আমি কি হতে পারি তাকে সেজদা করার মতো। কালা ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম, বেশ তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, অর্থাৎ এই যে এখন যে তুমি আমার এই নির্দেশ মানলে না, তাহলে সেই ইয়াউমুদ্দিন পর্যন্ত তোমার উপরে তুমি থাকবে আমার অভিশাপের বাহন। কালা রাব্বি আনজিরনি, তার মানে মানুষের পরীক্ষা শেষ করব, আবার যখন মানুষকে উঠাবো সেই দিন পর্যন্ত তুমি কিন্তু আমার অভিশপ্তই থাকলে। কিন্তু সেখানে ও চাইলো যে আমাকে একটু দেখতে দাও, অর্থাৎ আমি যে কথাটা বলেছি সেই কথাটা সত্য কিনা। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন কালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, বেশ তাহলে এদের সকলকে আবার যেদিন জীবিত করে তুলবে সেই দিন পর্যন্ত আমাকে একটু অবকাশ দাও বা আমাকে দেখতে দাও। কালা, আল্লাহ বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি সুযোগপ্রাপ্ত বা তোমাকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যার সময়টা শুধু আমার জানা, বা যার সময়টা নির্দিষ্ট নির্ধারিত, মানে আমার জানা। এখানে যে কথাটা এলো, অর্থাৎ আদম ইবলিসের 7 ধারাবাহিকতা, 7টি উল্লেখ বা 7টা জায়গায় কোরআনে আছে। সেখানে আমরা এখানে যেটা আসছে যেভাবে সূরা সাদের পর এখানে যেভাবে আসছে কালা রাব্বি বিমা আগওয়াইতানি, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। বেমা আগওয়াইতানি, যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ। কথাটাকে একটু অন্যভাবে যদি আমরা বলি তাহলে জিনিসটা মানেটাই বদলে যায়। যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। কি দিয়ে বিভ্রান্ত করেছে? আমাকে সুন্দর একটা আকার আকৃতি দিয়েছ, সুন্দর উপাদান দিয়ে তুমি আমাকে তৈরি করেছ, আমাকে বোধ দিয়েছ, বুদ্ধি দিয়েছ, বিবেচনা দিয়েছ। আমার বুঝ কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না যে এই পচা কাদা দিয়ে যাকে তুমি বানিয়েছ সেইটা আমার চাইতে ভালো। মানে কোরআনের সম্পূর্ণ রহস্য যেন এখানে নিহিত। বেমা আগওয়াইতানি, বিষয়টা নিয়ে সকলকে ভাবার অনুরোধ করব। আমি যে বলছি যে আমাদের এখানে একেবারে কোনো রায়ে যাওয়াই নিষিদ্ধ, আমরা কেউ নিজেরা যাই না এবং আমরা কোনো কিছু বুঝে ফেলেছি এইরকম কোনো দাবি নাউজুবিল্লাহ আমাদের নেই। আমরা নতুন করে কোরআন পড়ার চেষ্টা করছি, সকলকে উদ্বুদ্ধ করছি। আল্লাহ তাআলা যাকে যে বুঝ দেবেন সে তাই পাবে এবং সে তাই পাবে। তো সেই জন্য কালা রাব্বি বিমা আগওয়াইতানি, যা আমাদের বুঝে এসেছে এই পর্যন্ত, তাতে এই যে প্রভু তুমি আমাকে যা দিয়েছ, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, সেটাকেই আমি খুব আকর্ষণীয় করে দেব তাদের কাছে পৃথিবীতে। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, এবং আমি নিশ্চিত যে আমি তাদের সকলকে বিভ্রান্ত করে ফেলব। মানে বিষয়টা যদি একটু স্পষ্ট করে দেখা হয় তাহলে কিন্তু এখানেই রহস্যটা খুলে যায়। অর্থাৎ আমি যেমন আমার বুঝের বাইরে বেরোতে পারলাম না, ঠিক তেমনি আমি খালি ওকে সুন্দর করে বলবো যে দোস্ত তুমি যা বুঝতেছো এটাই ঠিক আছে, তাহলে সেও তোমার বুঝ সে কোনোদিন নেবে না। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে যে সেলফ ইগো, যেটা আমার আমিত্ব, যেটা আমরা পৃথিবীতে কি দেখি এটাই তো দেখি, আর কিছু কি দেখি? অর্থাৎ আমি যেটা বুঝি ওটাই সব,
ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, তাহলে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, এবং এভাবে আমি এদের সকলকে বিভ্রান্ত করে দেব, ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন। এই জায়গায় সে পরাজিত, এই জায়গায়। তবে তোমার যেসব বান্দাদেরকে তুমি খালেস করবে, তুমি মনোনীত করবে, তাদেরকে আমি কি করব? অর্থাৎ কোনো বান্দাকে তুমি যদি আশ্রয় দাও, আল্লাহ বলছেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, এটাই সেই পথ যা সোজা আমার কাছে চলে আসে। সূরা ফাতিহা আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা কি আদৌ জানি যে সেই সিরাতাল মুস্তাকিম কি? তাহলে এখানে ইবলিসের মুখ থেকে যে সত্য বেরিয়ে এসেছে যে ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন, অর্থাৎ তুমি তোমার বান্দাদের মধ্যে যাদেরকে তুমি খালেস করবে, তুমি তোমার জন্য মনোনীত করবে, তাদেরকে আমি কি করব? সেখানে তো আমি অক্ষম। কিন্তু আমার বুদ্ধি যে নেবে, যে আমার কথা শুনবে, সেখানে আমি পারবো। তো ইন্না ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ আবার বলে দিচ্ছেন ক্বালা হাযা সিরাতুন মুস্তাকিম সিরাতুন আলাইয়া মুস্তাকিমা ইন্না ইবাদি, দেখো আমার যারা বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, ইল্লা মান ইত্তাবাকা আল গাবিন, তবে তুমি পারবে শুধু তাদের সঙ্গে যারা তোমার অনুসরণ করবে, সেই বিভ্রান্তদের মধ্যে ইয়া চলবে না। তাহলে এখানে বোঝা গেল যে লা উযায়্যিনান্না লাহুম, এইটা এমন একটা অ্যাকশন যে আমি আকর্ষণীয় করে দেব তাদের কাছে। তাহলে এখানে সেই আকর্ষণীয় করে দেওয়ার যে ব্যাপারটা আমাদেরকে কোরআনের শেষে শেখানো হয়েছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আবার এর পরের সূরা যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সেই হাসিদ, সেই হিংসুকের হিংসা থেকে আমাকে তুমি রক্ষা করো, হিংসার ক্ষতি থেকে যখন সে হিংসা করে। তার মানে মানুষের শ্রেষ্ঠত্বকে সে মেনে নিতে পারেনি, ডাইরেক্ট অস্বীকার করেছে। তো এখানে বললো যে এরপরে কি হলো, আল্লাহ তাআলা এখানে সমাধান করে দিলেন ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। তাহলে তোমার কথা যারা যারা শুনবে, সেই বিভ্রান্ত যারা, হ্যাঁ, আমার বান্দাদের উপরে তোমার কিছু চলবে না, কোনো ক্ষমতা চলবে না, আর তোমার ইত্তেবা যারা করবে তারা সেই বিভ্রান্তরা, আর তোমাকে মিলিয়ে আমি জাহান্নামকে ভরে দেব। তোমাদের জন্য ওয়াদা থাকলো বা তোমাদের জন্য ঠিকানা থাকলো। আমাদের প্রসঙ্গ কিন্তু রূহ, কিন্তু এখানে মানুষের সাথে মানে এই রূহের সম্পর্ক এবং তার সাথে বিরোধকারীকে, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য মানুষ আর আদম ইবলিসের কাহিনীটা এখানে একটু স্পষ্ট করা হলো যে আসলে বিষয়টা কি, এখানে মানে ব্যতিক্রমটা কোথায় হবে বা খটকাটা কোথায় লাগবে। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা যাব যে সৃষ্টিকর্তার প্রতিপালক যিনি আমাদেরকে তৈরি করেছেন, তার সাথে এই মানুষের সম্পর্কের মাধ্যম তো এই রূহ, তার বাস্তবতা আমরা কিভাবে যাব, কাদের সঙ্গে ব্যাপারটা হয়। 16 নম্বর সূরা, এখানে আসছে কিভাবে রূহ। আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ। ফালা তাস্তাজিলুহু, অতএব এজন্য তাড়াহুড়া করো না। এখন অনেকেই এটাকে কেয়ামত মনে করেন, বা অনেকে এটাকে মনে করেন যে প্রতিপক্ষের ব্যাপারে যে শাস্তির আবেদন ছিল রসুলের মনে বা ইমানদারদের মনে, যে প্রভু প্রতিপক্ষের শাস্তি তুমি দাও, এদেরকে কেন দিচ্ছ না। এটা মাক্কি সূরা, এই জন্য যে কষ্ট মানে বিশ্বাসীরা করেছে মক্কায়, তার জন্য সবসময় একটা আবেদন থাকতো আল্লাহর কাছে যে প্রভু এদেরকে শায়েস্তা কেন করো না। এখানে আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা তাঁর এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব থেকে যাদের সাথে এরা তার অংশীদার বানায়, যাদেরকে এরা তার অংশীদার বানায়। এইবার আসলো এই রূহকে আমরা কিভাবে নেব। ইউনাজ্জিলুল মালাইকাতা, তিনি নাজিল করেন ফেরেশতাদেরকে, মালাইকা বীর রূহ দিয়ে, কি সংক্রান্ত, মেন আমরিহি, তার আদেশ সংক্রান্ত, তার আদেশের, আলা তার উপরে, মান ইয়াশা, এখন যার উপরে তিনি চান, বা আমরা যদি একই কথা হবে, যে চায়,
এটাকে যদি আমরা একটা আল্লাহর সুন্নত হিসেবে নেই, যে আল্লাহর সুন্নত কীরকম, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, তাহলে আমার কাছে মনে হয় যেন ব্যাপারটা আরও স্পষ্ট হয়। তা নাজিল করেন ফেরেশতাদেরকে রূহ দিয়ে তার আদেশের, ব্যাপারটা খেয়াল করি, চেতনা দিয়ে তার আদেশের, আলা মান ইয়াশাউ, তার উপরে, যেটা আমরা যে আমাদের উপরে নাজিল করবেন, এই ব্যাপারটা কোরআন কিন্তু এস্টাবলিশড করে যে যে চায় তার উপরে আল্লাহ এটা দেবেন। মেনে ইবাদিহি, তাঁর বান্দাদের মধ্যে আনজিরু, অর্থাৎ সেই রূহ বা আল্লাহর আদেশটা কি থাকে বা বার্তাটা কি থাকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, বার্তা এই যে আমি ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই, ফাত্তাকুন, অতএব তোমরা আমার অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। একে আমরা এক কথায় ওহিও বলতে পারি। আমরা যেমন 42-এ আমরা দেখেছি, তাই না, 42-এর 43-এর 50-এ আমরা যেটা দেখেছি, এক্ষুনি আমরা একটু দেখে যাই ব্যাপারটা, যেহেতু ওহি বলেই ফেলেছি। যেমন 3 ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সঙ্গে কথা বলেন। সূরা 42, সূরা শুরা, এখানে যেমন বলা হয়েছে ওয়ামা কান আলি বাশারিন, মানে নয় এই অবস্থান কোনো মানুষের, আন ইউকাল্লিমাহুল্লাহ, যে তার সাথে আল্লাহ কথা বলবেন, ইল্লা ওয়াহিয়ান, তাহলে মানুষের সেই অবস্থানই নয় যে অবস্থানে থাকলে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতে পারেন বা কথা বলবেন। মানুষের এই অবস্থান আল্লাহ দেননি মানুষকে। তবে বলেন কিভাবে, ইল্লা ওয়াহিয়ান, এই ওয়াহি মানে চেতনা জাগ্রত করা বা ভিতরে ইন্সপাইরেশন করা, যেটা ইংরেজিতে বলে ইন্সপাইরেশন, ভেতরে যেটাকে আমরা কি বলি, কি প্রত্যাদেশ, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো পর্দার আড়াল থেকে বা কোনো বস্তুর আড়াল থেকে, আও ইউরসিলা রাসূলান, অথবা পাঠিয়ে দেন কোনো বার্তাবাহক, এই রাসূলান মানে ফেরেশতা, ফায়ুহিয়া বিইজনিহি, সে এসে ওহী করে যায় তার আদেশ অনুযায়ী, মা ইয়াশা, যা তিনি চান। তো তিনি যা চান সেই অনুযায়ী ওহী করে যায় তার কাছ থেকে এসে ফেরেশতা। তাহলে 3 রকমভাবে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। প্রথম যেটা চেতনা জাগানিয়া বা মনের মধ্যে আসে, সেটাকেও ওহী বলা হয়েছে। তারপর আড়াল থেকে যেমন মূসার সাথে কথা বলা হয়েছে, দেখা দেননি, আড়াল থেকে বলেছেন, সেভাবেও তিনি কথা বলেন। আবার ওহী পাঠান, মানে ফেরেশতা পাঠান, তার বার্তা নিয়ে সে এসে মানুষের অন্তরে দিয়ে যায়। সেটা ওহী প্রসঙ্গে আমরা যখন যাব তখন আমরা দেখব। তো এই ব্যাপারটা এখানে আমরা দেখে নিলাম। তো তাহলে এরপরে যেটা ওয়াকাদা আলিকা, শেষেরটা ধরে রসুলকে বলা হচ্ছে ওয়াকাদা আলিকা ওহাইনা ইলাইকা রুহান মিন আমরিনা। এখানে আমরা আসব, কিন্তু আগেই আমরা আসলে এরকম যে এইভাবে আমরা পাঠিয়েছি তোমার কাছে একটি রূহ আমাদের আদেশের, এই কথাটাকে বোঝাবার জন্য, সূরা নাহলের এই কথাটাকে স্পষ্ট করার জন্য এখানে আমরা আসবো। যদিও আমরা রূহ প্রসঙ্গেই এখানে আমাদেরকে আসতে হবে আবার। তাহলে একে আমরা মোটামুটিভাবে ওহী বলতে পারি। তো যেই মানব অস্তিত্বের মধ্যে আল্লাহর সঙ্গে ওহী হয়, তাহলে এটা কিন্তু কোনো নবী রাসূলের ব্যাপারটাকেও আমরা আলাদা করে নিতে পারি। আবার সমস্ত মানুষের জন্য আমরা এটাকে মানে গড়পড়তা বলতে পারি যে সমস্ত মানুষের মধ্যে এই কাজটা একইভাবে হতে পারে ব্যাপারটা। সেটা আমরা সূরা যাকে হামিম সাজদা দেখেছি, তাই না, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দাঁড়িয়ে গেল এবং বলল যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, এবং তার উপরে অবিচল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 40-এর 15, রফিউদ দারাজাত, 7 থেকে যদি নেই, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা ধারণ করে আল্লাহর আসন, ওয়া মান হাউলাহু, আর যারা আছে তার চারিপাশে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের তসবিহ করে, অর্থাৎ তার মানে কৃতজ্ঞতা স্বীকারের সাক্ষী বহন করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা তার প্রতি আস্থা রাখে। এখানে ঈমান বলতে তার প্রতি ঈমান রাখে নয়, তারপর তাকে তো বিশ্বাসই করে, এবং অর্থাৎ তাকে যদি তারা কিছু বলে তাহলে তিনি যে সে কথা মানবেন বা শুনবেন, এই ব্যাপারটার প্রতি তাদের আস্থা আছে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তাহলে তারা একদিকে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আবার ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ব্যাপারটা বোঝা গেল। তারা একদিকে আল্লাহর গ্লোরিফাই করছেন, তসবিহ করছে, আবার
সেই সমস্ত বান্দাদের জন্য মানুষের মধ্যে থেকে তাদের জন্য তারা ক্ষমার প্রার্থনা করছে। রাব্বানা কিভাবে বলছে ব্যাপারটা, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, তুমি ঘিরে আছো প্রতিটি জিনিস তোমার করুণায়, ওয়া ইলমান, এবং তোমার জ্ঞানে। মানে এটাকে রাহমাতান ওয়া ইলমান, এই ব্যাপারটাকে আমরা কাহারের একটা তাফসিরও বলতে পারি, কাহার শব্দটির, যে ওয়াসিআতা কুল্লা শাইইন, এইখান থেকে ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, তুমি তোমার করুণায় এবং তোমার জ্ঞানে প্রতিটি জিনিসকে তুমি আচ্ছন্ন করে রেখেছো। ফাগফির লিল্লাযিনা তাবু, তাদের ক্ষমা প্রার্থনা কাদের জন্য? অতএব তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং এখন চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং দূরে রাখো তাদের থেকে জাহান্নামের শাস্তি। তাহলে আক্ষরিক শব্দটার দাবি পূরণ হয় শব্দগুলোর। ওয়াকিহিম, দূরে রাখো তাদেরকে, আযাবাল জাহিম, জাহান্নামের শাস্তি থেকে। রব্বানা, প্রার্থনা চলছে, প্রভু, ওয়া আদখিলহুম জান্নাতে আদনিন, এবং তুমি প্রবেশ করা তাদেরকে বসবাসের জান্নাতে, আল্লাতী ওয়াদতাহুম, যার ওয়াদা তুমি তাদেরকে করেছো। ওয়ামান সালাহা মিন আবাইহিম, কত বড় প্রার্থনা এবং কত ব্যাপক। এবং যারা শুধরে নিয়েছে তাদের পিতামাতার মধ্যে, ওয়া আজওয়াজিহিম, স্ত্রীদের মধ্যে, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের মধ্যে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি সর্বশক্তিমান, তুমি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াকিহিমুস সাইয়্যাত, তাই না? এখন এখানে আমি এই যে ওয়াকিহিম আযাবাল জাহিমের ব্যাপারটা, যে আঙ্গিকে আমি তর্জমা করেছি, সেই ব্যাপারটা এখানে আবার একটু আসলো, রিপিট হলো, ওয়াকিহিমুস সাইয়্যাত, তার মানে তুমি দূরে রাখো তাদেরকে সেই সব মন্দ থেকে। এইবার আসলো কথাটা, ওয়ামান তাকে আস-সাইয়্যাত ইয়াওমাইযিন, এ কথাটাকে যদি আমরা নিতে পারি আলহামদুলিল্লাহ, যে যাকে তুমি রক্ষা করলে সেই সব মন্দ থেকে সেদিনের, মানে যে সমস্ত মন্দ গণ্য হবে সেই দিন, যা আজকে যে সমস্ত কাজ করছি সেই দিন যে সমস্ত জিনিস মন্দ হবে, গণ্য হবে, তা থেকে তুমি যাদেরকে রক্ষা করলে, ফাকাদ রাহিমতাহু, তাহলে ওই যে পড়ে এসেছি পৃথিবীতে আল্লাহর আশ্রয় পাওয়া, যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ ইবলিসকে বলে দিয়েছেন যে আমার বান্দা যারা, ইবলিসও বলেছে তাই না, যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তুমি যাদেরকে খালেস করে নেবা তাদেরকে আমি কি করব? হ্যাঁ, ফাকাদ রাহিম, তাকেই তো তুমি আসলে করুণা করলে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং কোনো মানব অস্তিত্বের জন্য এটাই মহত্তম বিজয়। ইন্নাল্লাযীনা কাফারু, আমি একটু বড় করেই নিয়েছি প্রেক্ষিতটা অনুধাবনের জন্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম, আজ যারা একে অগ্রাহ্য করছে তাই না, তাদেরকে ডাকা হবে, অর্থাৎ কেয়ামতের দিন। ইয়াউমাল কেয়ামত কিন্তু এসে গেছে, ইয়াউমাইযিন এসে গেছে ব্যাপারটা। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, আজ যারা সেই কেয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহর বাণীকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, তা ডাকা হবে তাদেরকে এবং বলা হবে লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, যে ক্রোধ না আল্লাহর, আকবারু অনেক বড় ছিল বা সবচাইতে বড় ছিল, মিন মাকতিকুম, যে রাগ আজকে তোমাদের, যে ক্রোধ আজকে তোমাদের হচ্ছে, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে। তার মানে কেয়ামতের দিন প্রতিটি মানব অস্তিত্ব শুধু একটাই হাহাকার করবে যে এইটুকু দায়িত্ব ছিল। মানে কেয়ামতের সবচাইতে বড় হাহাকার এটাই, প্রতিটি মানব অস্তিত্বই শুধু এই ইয়া নফসির মানেটা কি, যে হায় আমার নফস, হায় আমার নফস, হায় আমার প্রবৃত্তি, হায় আমার প্রবৃত্তি, বা হায় আমার নিজ, হায় আমার নিজ, আমি এর কোনটা না পারতাম। সিরাতুল মুস্তাকিম, সহজ পথ, সরল পথ কেন বলা হয়েছে? ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি, তাদেরকে ডাকা হবে, বলবে যে আল্লাহর যে ক্রোধ, আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে আজ যে ক্রোধ তোমাদের হচ্ছে তার চেয়ে অনেক বড় ছিল। ইস্তুদাউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ডাকা হতো বিশ্বাসের দিকে, ফাতাকফুরু, আর তোমরা অস্বীকার করতে। মাআদাল্লাহ, যে মানুষ হয়ে কেমন করে তোমরা ঈমানের দিকে আহ্বান করা হচ্ছে আর তোমরা সাড়া দিচ্ছ না, তোমরা অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইন, প্রভু মেরেছো আমাদেরকে দুইবার, ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, এবং জীবন দিয়েছো দুইবার। এই দুইবার জীবন, দুইবার মৃত্যু আমরা আমাদের এই প্রসঙ্গে আলোচনা করে গেছি, এখানে রিপিট করার সুযোগ নেই বলে, এখানে এটা বড় একটা প্রসঙ্গ। সূরা বাকারার আয়াত, ফাতারাফনা বিযুনুবিনা।
এখন আমরা স্বীকার করে নিচ্ছি কি কি অপরাধ আমরা করেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে কি, অর্থাৎ আর কোনো পর্যায়ে আছে কি, অর্থাৎ এখানে মরে গিয়ে আবার পুনরায় জীবন পাওয়ার এমন কোনো সুযোগ আছে কি। এইবার যে কারণটা বলা হচ্ছে সেই ব্যাপারটা আমাদের এখনকার গোটা মুসলিম উম্মার নতুন করে ভেবে দেখা দরকার এই আয়াতটা নিয়ে, এবং ভালো করে ভেবে দেখা দরকার। এবং এই প্রসঙ্গে যত আয়াত কোরআনে আছে সব কিছুকে একত্রিত করে যদি ভেবে দেখা হয়, তাহলে আমার মনে হয় যে মানুষটা পাগল হওয়া ছাড়া তার আর কোনো পথ থাকবে না। যালিকুম, মানে সেই জাহান্নামে বসে চিৎকার করছি আমরা আর বলছি যখন এই প্রার্থনা করছি যে প্রভু এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে কি না, মানে আবার মরে আবার নতুন করে কোনো জীবন প্রাপ্তির কোনো সম্ভাবনা আছে কি না। তো পরিণতি বলছে যালিকুম বিআন্নাহু, আজকে তোমাদের এই পরিণতি এই কারণে যে ইদা দুই আল্লাহু ওয়াহদাহু, যখন তোমাদেরকে ডাকা হতো আল্লাহর একত্বের দিকে, অর্থাৎ কেউ নয় মান্য আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লা হুয়া। আমরা তো কত কিছুকে বানিয়ে নিয়েছি, এছাড়া ও হবে না, ও ছাড়া ও হবে না, ও ছাড়া ও হবে না, কত শর্ত দিয়ে সম্পূর্ণ বিষয়টাকে একদম মানে মানে উঠিয়ে তুলেই দিয়েছি আমাদের অস্তিত্ব থেকে, চেতনা থেকে। তো ইদা যালিকা বিআন্নাহুম, আজকে তোমাদের এই জাহান্নামে পরিণতি কেন। ইদা দুই আল্লাহু ওয়াহদাহু, যখন তোমাদেরকে ডাকা হতো তার একত্বের দিকে, কাফারতুম, সেটা তোমরা বিশ্বাস করতে না। ওয়াইন ইউশরাক বিহি, আর তার সঙ্গে যখন কাউকে অংশীদার করে বলা হতো তো উমিনু, সেটা বিশ্বাস করতে। ব্যাপারটা কত ভয়ঙ্কর, কারণ শিরকের গুনাহি সূরা নিসায় বলা হয়েছে ক্ষমা হবে না, ক্ষমার অযোগ্য পাপ। তাহলে আমরা কি কোনো না কোনোভাবে আল্লাহর একত্বের সঙ্গে অন্য কিছুকে মেলাচ্ছি? তাহলে ফাল হুকমু লিল্লাহিল আলিয়ুল কবির, এখন সিদ্ধান্ত সেই আল্লাহর যিনি সর্বোচ্চ এবং তিনি সবচাইতে বড়। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, এই যে বলা হলো এরপরে এখনকার প্রেজেন্ট কন্ডিশনে বলা হচ্ছে আল্লাহই সেই, তিনিই দেখাচ্ছেন তোমাদেরকে তার আয়াত, তার নিদর্শনগুলো, তার বাণী ও বার্তা। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাল সামাই রিজকান, ওয়াক আয়াত 75 থেকে, যে ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ, অতএব নয় আমি শপথ করছি যেখানে তারকারা হারিয়ে যায়। ইদানিং পত্রিকায় আসতেছে ব্ল্যাক হোলের কথা বিভিন্নভাবে। ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম, আর এইটা এমন একটা শপথ, যদি তোমরা জানতে তাহলে অনেক বড় এক শপথ আমি করেছি। লাউ তাআলামুন ইন্নাহু লাকুরআনুন কারীম, এত বড় শপথ করে বলছেন নিঃসন্দেহে এ এক মহান পাঠ্য, সম্মানিত পাঠ্য, সম্মানিত পাঠ। ফি কিতাবিন মাকনুন, এর মূল আছে গোপন কিতাবে, সুরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেই কিতাবকে যা আছে কিতাবেন মাকনুনে, লিখিত একেবারে গোপন কিতাবে, সেইটা তাকে স্পর্শ করতে পারে না একদম পবিত্রতম যাদেরকে আমি করেছি সৃষ্টি জগতে, তারা ছাড়া আর কেউ। মানে সৃষ্টিতেই যাদেরকে পবিত্র করে রাখা হয়েছে প্রকৃতিগতভাবে। তানজিলুম মির রাব্বিল আলামিন, তো আমাদের কাছে যেটা আছে এটা তো একটা নকল কপি, এটা নকল কপি সেই কিতাবের একটা নকল। যেমন দলিলের মূল দলিল থাকে কোর্টে বা ইয়াতে সরকারি খাজাঞ্চিতে, এবং তার একটা নকল দলিল দেয়া হয় আমাদেরকে যে এই জমির মালিক তুমি। তো সেইভাবে আর কি ব্যাপারটা। তানজিলুম মির রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, তার থেকে নাজিল হওয়া। আফাবে হাদ আল হাদিস, এখন কোরআন নিজেকে হাদিস বলছে, এরই বা কি উত্তর আমাদের কাছে আছে? তাহলে আমরা যাকে হাদিস বলছি তা কি? এখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে, যারা এখন ইদানিং নতুন নতুন কোরআন পড়ছে, এত হিমশিম খেয়ে যেতে হয় এর উত্তর দিতে। আফাবে হাদ আল হাদিস, তাহলে এই যে হাদিস, আনতুম মুদহিনুন, একে উপেক্ষা করছো? তাহলে যেই মুসলিম উম্মা কোরআনকে জুজদানে ঢুকিয়ে আলমারির উপরে তাকে উপরের তাকে রেখে দিয়ে যাকে শুধু সওয়াবের কিতাব বানিয়েছে, তারা কি এই হাদিস মানে তো কথা, এই কথাগুলো কি অগ্রাহ্য করছে না? মানে এই বিষয়টা, এই রিজিকের বিষয়টা, এই রুহের প্রসঙ্গে এতটাই স্পষ্ট করতে হবে যে আমাদেরকে যদি রুহ বুঝতে হয় তাহলে এই প্রসঙ্গটা বুঝে নিতে হবে।
আফাবে হাদ আল হাদিস, তাহলে এই যে কথা, মানে যা আছে কিতাব মাকনুনে, মূল যা আছে, যা ইল্লাল মুতাহহারুন, আমি যাদেরকে বিশুদ্ধতম পবিত্রতম তৈরি করেছি সৃষ্টির মধ্যে, তারা এর নাড়াচাড়া করে। সেই সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, তিনি তার থেকে নেমে এসে তিনি নাজিল করেছেন এটা। এখন আফাবে হাদ আল হাদিস আন্ত মুদহিনুন, একে তোমরা, মানে এই যে কথা, এই যে হাদিস, একে তোমরা উপেক্ষার আচরণ করছে এর সাথে। তো কোরআনে যেখানে শপথ করার বিষয়ে কোর্টে আছে, মুসলমানরা কোরআন ধরে, হিন্দুরা গীতা ধরে, আর খ্রিস্টানরা বাইবেল ধরে শপথ করে যে আমি যা বলিব সত্য বলিব। আর কোন কাজে লাগে এই কোরআন? যে এখানে প্রত্যেকটি আদেশ সম্পূর্ণ। দেখা যায় যে জীবনের একটা মুহূর্ত সময় নেই যে এই কোরআন ছেড়ে উঠা যায়। যতই পড়া যাচ্ছে, অতই ভিতরে প্রবেশ করা যাচ্ছে, অতই দেখা যাচ্ছে যে এছাড়া কোনো উপায় নেই। এখন কোথায় যাব আমরা? কারণ হাদিস ছাড়া কোরআন বোঝাই যাবে না। এখন আমরা দেখি কোরআন আদর্শ লিপির মতো সহজ, এখানে না বোঝার তো এমন কিছুই নেই। ওয়ালাম ইয়াজা আল্লাহু এওয়াজা, কোরআন বলছে যে আল্লাহ বলছেন যে আমি এর কোনো বক্রতাই রাখিনি এর মধ্যে। আফাবে হাদ আল হাদিস, অতএব এই যে হাদিস আন্তমুদহিনুন, একে উপেক্ষা করছো তোমরা। এরপরে সেই চূড়ান্ত কথা, ওয়াতাজ আলুনা রিজকাকুম, ওয়াতাজ আলুনা রিজকাকুম, এবং বানিয়ে নিয়েছো তোমরা বা বানাচ্ছ তোমরা তোমাদের যা জীবিকা, আন্নাকুম তুকাযযিবুন, তাকেই তোমরা মিথ্যা মনে করছো, তাকেই তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো। আজকে মিথ্যা বানিয়ে দিয়েছো তাকে, অকার্যকর বানিয়ে দিয়েছো তাকে, অর্থাৎ যেটা ছাড়া তোমরা বাঁচবে না। কারণ এটা ছাড়া আমরা কোরআনে দেখেছি, আমরা সূরা আনফালের আয়াত। তাহলে রসুল তোমাদেরকে, আল্লাহ এবং রসুল তার মাধ্যমে ডাকছেন এই জন্য যা তোমাদেরকে জীবিত করবে। তারপর বলা হচ্ছে কি, যে লেমা ইউহয়িকুম ওয়ালামু ওয়ালামু, এবং জেনে রাখো আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা হায়েল হন, আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন, আল্লাহ তাআলা আসেন বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর বানিয়ে নিয়ে যে তোমাদের যা জীবন জীবিকা, তাকেই তোমরা মিথ্যা মনে করছো বা অকার্যকর মনে করছো। তো এই যে জীবিকাকে দেখলাম আমরা, সেই জীবিকাকে আমরা নেব সূরা মুমিনের থেকে, হুয়াল্লাযী ইউরিকুম আয়াতি। এখন এখানে আমরা তার নিদর্শন দেখানো এটা দেব, নাকি তিনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তার বাণী ও বার্তা? ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাল সামাই রিজকান। এখনও তো যদি কেউ, যা ব্যাপারটা এখনও তো কোরআন বলছে যে এখনও যদি কেউ কোরআন পড়ে, তাহলে কোরআন সে পড়তে পারবে, কিন্তু বুঝ আসবে আকাশ থেকে। এরপরে আসলো যে এখানে আমরা আয়াত 13তে সূরা মুমিনের, হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব। এইখানে এসে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে এটা আয়াত মানে নিদর্শন বা কোনো বস্তুগত নিদর্শন নয়। আয়াতের শেষ অংশ স্পষ্ট করে দিল যে তিনি তোমাদেরকে দেখান তার আয়াত, দেখান এই আয়াত, অর্থাৎ এই কথাগুলো বলে বলে এর বাস্তবতা তোমাদেরকে তিনিই দেখান। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, কারণ এই কথাটা বুঝতে পারে কেবল তারা যারা তার দিকে ফিরেছে। এখন ব্যাপারটা পরিষ্কার হলো। এখন এটা আল্লাহর আকাশ বা সৃষ্টির যত বড় বড় জিনিস আছে, ক্ষুদ্র ছোট বড় সবই নিদর্শন আল্লাহ, সবই আল্লাহর আয়াত। ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তা মান ইউনিব ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, এইটা স্মরণে আনতে পারে, এইটা বুঝে নিতে পারে, তারা ছাড়া আর কেউ নয় যারা তার দিকে ফিরেছে। অতএব যারা ফিরেছে তাদেরকে বলা হচ্ছে ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। অতএব তোমার জীবনটাকে শুধু তার জন্য খালেস করে দিয়ে, যেটা ইবলিসও বলেছে আল্লাহও বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। অতএব ডাকো আল্লাহকে তোমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য খালেস করে দিয়ে, যে প্রভু মানে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সূরা আনামের 162, ইন্না সলাতি ওয়া নুসুকি, রসুলকে আদেশ করেছেন বলো ইন্না সলাতি আমার এই প্রার্থনা, ওয়া নুসুকি আমার প্রার্থনা সংক্রান্ত যত আনুষ্ঠানিকতা, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহর জন্য জীবনটা হলো না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ঘোষণা, কার জন্য? গোটা জীবনটা কার জন্য? আমার জীবন তো আমার নয়, তিনি দিয়েছেন বলে আমার জীবন। ফাদউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি এটা পছন্দ করবে না যারা বিশ্বাস করে না। এরপরে আসলো আমাদের সেই আয়াত যার মধ্যে আমরা সেই শব্দটিকে পাব। এখন এই প্রেক্ষিতকে আমি যে দেখালাম কোরআন থেকে, কেন দেখালাম? রাফিউদ দারাজাত,
জুল আরশ। তাহলে যত স্তর আমরা ভাবতে পারি, দরজা তো দারাজাত, স্তরে 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 যত স্তর আমরা ভাবতে পারি, তিনি উচ্চতর সেই সমস্ত স্তরের, রাফিউদ দারাজাত, মানে সমস্ত স্তরের উচ্চতর, জুল আরশ, মহান আরশের মালিক, আরশের মালিক। ইউলকি আর রূহ মিন আমরিহি, তিনি এলকা করেন। এবার আসলো এখানে ইউলকি। আগে কি দেখেছি আমরা এর আগে? ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ। তাহলে এটা হলো ওয়াহির তৃতীয় ব্যাপারটা, যেটা আমরা 43-এর 51-তে দেখে 42-এর 51-তে দেখেছি। ইল্লা ওয়াহয়ুন আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি, বিইজনিল্লাহ বা বিইজনিহি মা ইয়াশা। ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি, ফেরেশতা পাঠান রূহ দিয়ে তার আদেশ সংক্রান্ত। এখানে কি দেখছি? ইউলকের রূহ, ওয়াহির এটা প্রথম স্তর। ওই যে ওয়াহি, ইল্লা ওয়াহিয়ান, 43-এর 51-র প্রথম যেটা, মা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহর মানুষ, কোনো মানুষের এই অবস্থানই নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন। কারণ কথা বলেন কিভাবে? ইল্লা ওয়াহিয়ান, হয়তো ওয়াহি করেন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো হিজাবের আড়াল থেকে বা পর্দার আড়াল থেকে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। এখানে এসে ব্যতিক্রম কি হলো? রফিউদ দারাজাত জুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি। তো কোনো এক রূহকে তিনি তার আদেশ সংক্রান্ত এলকা করেন। এইটাকে আমরা চেতনা জাগ্রতের ব্যাপারটা বলতে পারি, যে চেতনা জাগিয়ে দেন। তাহলে আবার যেমন আমাদের মধ্যে ফুঁকে দেওয়া রূহ আছে, আছে কিনা? আমরা পড়েছি ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, সেখান থেকেই তো আমাদের প্রসঙ্গের শুরু। আবার রূহ এলকা হয় সূরা নাহলের 2য় আয়াতে দেখেছি, যেটা ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ, তাই না, মিন আমরিহি। এটাকে আমরা বলেছি ওয়াহি হিসাবে বলেছি। তাহলে এখানে তাহলে রূহ আসলে কি? ব্যাপারটা রহস্য উদ্ঘাটন করতে গেলে অনেক সবরের দরকার এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে বুঝে নিতে হবে। তাহলে রাফিউদ দারাজাত জুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার উপরে যার উপরে তিনি চান তার বান্দাদের মধ্যে। এইবার আসলো রূহের কার্যটা কি, কাজটা কি? লে ইউনজিরা ইয়াউমাত তালাক, যেন সে সাবধান করে, যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয়। লে ইউনজিরা ইয়াউমাত তালাক, তো কোন দিন সেটা? ইয়াউমাত তালাক ইয়াউমাহুম বারিজুন, সেদিন সকলেই উপস্থিত। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইয়ান, তাদের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না এত একটু। লিমানিল মুলক আল ইয়াউম, আজ এই আজকে রাজত্বকার, একচ্ছত্র আধিপত্যকার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, সেই আল্লাহর যিনি একমাত্র একক, আবার কাহার, সর্বত্র একই সময় একই সঙ্গে বিরাজিত। এখানে আর দুখানা আয়াত শুধু পড়ার জন্য পড়া, কারণ এখানে প্রসঙ্গে যে রূহকে ব্যাপারটা, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ প্রতিটি ব্যক্তিকে দেওয়া হবে তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। লা যুলমাল ইয়াউম, কোনো অন্যায় হবে না আজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসেব করতে আল্লাহর দেরি লাগে না। ওয়া আনজির ইয়াউমাল আজিফাতি, এবং সাবধান করো যেদিনটা আসছে, ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, অর্থাৎ সেই দিনের অবস্থা দেখে কি হবে তোমাদের, যখন হৃৎপিণ্ড বেরিয়ে আসবে কণ্ঠনালীতে আর শুধু ঢোক গিলতে থাকবো আমরা। মালিল যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি, এবং যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে তাদের জন্য না কোনো বন্ধু আছে আর না কোনো সুপারিশকারী আছে যার কথা শোনা হবে। ইউতা ইয়ালামু খায়নাতুল আয়ুন, আল্লাহকে চোখের যে খেয়ানত, অর্থাৎ চোখের যে ফাঁকি দৃষ্টি, গোপনে কিছু আমরা দেখেছি তাও তিনি জানেন। ওয়ামা তুখফি সুদূর, এবং জানেন যা কিছু অন্তরে গোপন আছে। আল্লাহু ইয়াকদি বিল হক, এবং আল্লাহ তাআলা এই হককে যদি আমরা কোরআন ধরি তাহলে রূহের সাথে ব্যাপারটা অনেক অ্যাডজাস্টেবল হয়ে যাবে, যে আল্লাহ ফয়সালা করবেন বা আল্লাহ তাআলা ফয়সালা করবেন বা সিদ্ধান্ত জানিয়ে দেন বিল হক, এই কোরআন দিয়ে। ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি, ব্যাপারটাকে একদম সরাসরি কোরআন বলেছি আমি।
তো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা তাকে ছাড়া অন্য কাউকে ডাকে, লা ইয়াকদুনা বিশাইইন, তাদের কোনো কিছুর সিদ্ধান্ত দেওয়ার জন্য কিছু নেই তাদের কাছে। আল্লাহর তো কোরআন আছে এবং তার দলিল তোমাদের কাছে আছে, কিন্তু তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মানছো তারা যে সিদ্ধান্ত দেয় বা তাদের যে সিদ্ধান্ত তোমরা মানো, তা কিসের ভিত্তিতে? ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম, সামিউল বাসির, এবং আল্লাহকে তিনি সব শোনেন, তিনি সব দেখেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়েও আমরা একটা বিরতিতে যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।